মিডিয়াওয়ালা এই পাবলিককে এই যে বাচ্চাগুলোকে খেলাচ্ছে এগুলো এটাকে গরু ছাগলের খাবার খেলাচ্ছে স্কুলে কোন উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় কি বলে হেডমাস্টার নিজের বাজার করছে এগুলো ও যদি নিজের ছেলেকে এটি খাওয়ায় আমাদের ছেলেগুলো আমাদের ম্যাডাম হেডমাস্টার শব্দ আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না আমাদের নিজের গ্রামের ম্যাডাম ও দেখতে পাচ্ছে না এই খাওয়াটা খাওয়া যাবে কতদিন ধরে এটা চলছে আজকে নজর পড়েছে ওই জন্য এটা ধরলাম আগে বলেছে ওকে অক্সিজেন জানা হয়েছে আপনারা এই খাওয়ান না ছেলেগুলোকে ছোট ছোট বাচ্চাদের হচ্ছে লিভার খারাপ হচ্ছে এদের জন্য বাবা হোক তার মা হোক ওকে খাওয়ালে পরে কম খাওয়াবে জিনিস খাওয়ালে কম খাওয়াবে কিন্তু এই খাওয়াটা খেয়ে বেশি খারাপ হবে দেয় সঠিক এটা কি খাওয়া যাবে একটা পরিবারে দুটা লোকে খাওয়া যাবে কৃষ্ণা ছেলের তেল এটা আলু জানা হয়েছে হেডমাস্টারকে পচা গলার সবজি দিয়ে রান্না করার অভিযোগে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী ও অভিভাবকেরা। বাচ্চাদের যে খাবার দেওয়া হচ্ছে সেই খাবার গরু ছাগলরাও খেতে পারবে না। প্রধান শিক্ষক নিজে বাজার করে কিন্তু অতি নিম্নমানের সামগ্রী কেন? অভিভাবকদের প্রশ্ন। অভিভাবকেরা দেখতে পায় পচা খাবার, আবার বাজারের অবশিষ্ট অংশ থাকে পচা ডাল কম পরিমাণে বাজার করে নিয়ে আসা হচ্ছে। এগুলো খাবার খেয়ে বাচ্চাদের লিভার খারাপ হয়ে যাবে। এর আগেও এই নিয়ে অভিযোগ করা হয়েছে, কিন্তু কোনো কর্ণপাতই করেননি প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে মালদা জেলার চাঁচল ২ নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত উত্তর ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে নিম্নমানের খাবার সামগ্রী দেখে। কোন স্কুল এটা? কি হচ্ছে বিষয়টা? এই যে সব খাওয়া খাচ্ছে, গরু ছাগল খাবে না এই সবজিগুলো, এটা পাড়ায় হচ্ছে। জানিয়েছেন? এর আগে জানিয়েছিল, অভিযোগ করেছিল, তাহলে সঠিক বানান দিচ্ছে না। প্রধান শিক্ষক মুক্তার হোসেন বলেন যে সবজি নিয়েছিলাম বাজার থেকে সেগুলো ভালোই ছিল, ব্যাগে হয়তো থাকার পর খারাপ হয়ে গেছে। প্রতিদিনই সঠিক খাবার দেওয়া হয় বাচ্চাদের। আজ যে পচা গলা যে খাবার ছিল তা প্রধান শিক্ষক নিজেই স্বীকার করেন। এটি আমি বললাম যে এটি যেটি যাবে নিবে না হলে এই ছাগলকে খাওয়াই দেবে। কি নাম? আমার নাম মুক্তার হোসেন। কি দায়িত্বে? আমি প্রধান শিক্ষক উত্তর ভবানীপুর। খড়বা সার্কেলের আবর বিদ্যালয়ের পরিদর্শক আব্দুল হানিফ বলেন, আমি ঘটনাটি শুনতে পেলাম, পুরো বিষয়টি তদন্ত করে দেখছি।